নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গি এবং আজকে আমরা 14ই জানুয়ারি 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। ওয়েলকাম টু অল, সকলকে শুভ সকাল। এবং গতকাল বলতে ভুলে গেছিলাম, মকর সংক্রান্তি শুভেচ্ছা সকলকে। আশা করছি মোটামুটি জাস্ট লাস্ট উইক থেকে শুরু হয়েছে এবং এই সপ্তাহটা প্রত্যেক বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে পুলি এগুলো তোমরা খাবে। এবং জানি না তোমাদের কি কি ফেভারিট পিঠে। আমার ওই যে খুলি হয় না, খুলি পিঠে যেটাকে বলে, যে মাটির খুলিতে তৈরি হয়, এখন যদিও মাটির খুলি তো পাওয়া যায় কিন্তু তার সাথে সাথে এখন লোহারও বেরিয়ে গেছে, তো ওইটাকে গুড় দিয়ে, মানে ওটা ওই পিঠেটা জাস্ট ওই চালের গুঁড়োর ওই খুলিগুলো আর দুধ তোমার গুড় দিয়ে খেতে, ওটা আমার সব থেকে বেস্ট লাগে। ঠিক আছে, এছাড়া গুড় পিঠে আছে। তো এই ধরনের প্রত্যেকের আলাদা আলাদা চয়েস আছে। কেউ দুধ পুলি খেতে পছন্দ করে, কেউ নারকেলের পুরের যে পিঠেগুলো হয় সেগুলো খেতে পছন্দ করে। তো যাই হোক, এই সময়টা একটা অন্য ধরনের, প্রত্যেকের মানে আমাদের মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিয়ম থাকে। আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে এই ওভারঅল যে পিঠে বানানো, এই এক সপ্তাহ একটা রেঞ্জে যেটা হয়। চলো আমরা 14ই জানুয়ারি 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো আজকে। চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। First question: Who has become the first woman pilot of India to fly Sukhoi fighter aircraft recently? তাহলে ভারতের প্রথম মহিলা পাইলট কে হলেন যিনি কিনা ওড়ালেন সুখোই ফাইটার এয়ারক্রাফট? মানে কোন ভারতীয় মহিলা পাইলট প্রথম সুখোই ফাইটার এয়ারক্রাফট ওড়ালেন? তো অবনী চতুর্বেদী একজন ভীষণ ফেমাস নাম, কারণ ইনি এনার আরো দুই সহকর্মীর সাথে, যারা কিনা ছিলেন মোহনা সিং অ্যান্ড ভাবনা কান্ত, এনাদের সাথে কিন্তু প্রথমবার 2016 জুন মাসে ইন্ডাক্টেড হয়েছিলেন ইনটু দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ফাইটার স্কোয়াড্রন। তাহলে প্রথম এরা ছিলেন তিনজন মহিলা যারা ইন্ডিয়া এয়ারফোর্সের ফাইটার যে স্কোয়াড্রন সেখানে ইন্ডাক্টেড হয়েছিলেন, প্রথম মহিলা হিসেবে। অবনী চতুর্বেদী কিন্তু প্রথম মহিলা পাইলট হলেন যিনি কিনা সুখোই ফাইটার এয়ারক্রাফট কিন্তু ওড়াবেন। রিসেন্টলি একটা এরিয়াল ওয়ার গেমস হতে চলেছে জাপানে, এবং সেখানে ভারতীয় কন্টিনজেন্ট থেকে যিনি সুখোই ফাইটার জেট প্লেনটাকে ওড়াবেন, সুখোই 30 MKY স্কোয়াড্রন লিডার অবনী, এখানে এটা বাদ চলে গেছে, অবনী চতুর্বেদী, উনি কিন্তু কিছুদিনের মধ্যেই জাপানের জন্য লিভ করবেন সুখোই ওড়ানোর জন্য। তো দিস উইল বি দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ আ ওম্যান এয়ার ওয়ারিয়ার লিডিং অ্যান ইন্ডিয়ান ফাইটার স্কোয়াড্রন অন ফরেন সয়েল। প্রথমবারের জন্য একজন মহিলা লিড করবে ভারতীয় ফাইটার স্কোয়াড্রনকে বিদেশের মাটিতে। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রিসেন্টলি প্রিন্স হ্যারি has released his memoir with which title? প্রিন্স হ্যারি কিং চার্লস III এবং ওনার যিনি প্রথম ওয়াইফ ছিলেন ডায়না, প্রিন্সেস অফ ওয়েলস, ডায়নার যে ছোট ছেলে তিনি হচ্ছেন প্রিন্স হ্যারি। রিসেন্টলি উনি ওনার মেমোয়ার রিলিজ করেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে, মেমোয়ারটার নাম হচ্ছে স্পেয়ার। এটুকুনি মনে রেখো, মেমোয়ারের নাম মনে রেখো আর কার মেমোয়ার সেটা মনে রেখো। ইনি হচ্ছেন ফিফথ ইন দ্য লাইন অফ সাকসেশন অফ ব্রিটিশ থ্রোন। ব্রিটেনের যে সিংহাসন সেখানে বসার ক্ষেত্রে বর্তমানে পঞ্চম উত্তরাধিকারী হিসেবে আছেন ইনি, প্রিন্স হ্যারি। Who has released a book titled Revolutionaries: The Other Story of How India Won Its Freedom in New Delhi? রিসেন্টলি এই নামক একটি বই দিল্লিতে উন্মোচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তো যেহেতু অমিত শাহজি এই বইটি উন্মোচন করলেন, তো জাস্ট বইটার নাম মনে রাখবে আর কে উন্মোচন করলো সেটা মনে রাখবে, ব্যাস। আর দরকার হলে বইটার অথার হচ্ছেন একজন ইকোনমিস্ট যার নাম হচ্ছে সঞ্জীব সান্যাল, কিন্তু
এটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বইটার নাম কি আর বইটাকে উন্মোচন করলেন কে। তিনি হচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি। ঠিক আছে। হোম মিনিস্টার অমিত শাহ রিলিজড আ বুক টাইটেলড রেভলিউশনারিজ দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম। একটা ফাংশনে, নিউ দিল্লিতে একটা ফাংশনে রিসেন্টলি এটা উন্মোচন করলেন। অথর যিনি, তিনি হচ্ছেন ইকোনমিস্ট সঞ্জীব সান্যাল, যিনি কিনা ইকোনমিক যে অ্যাডভাইজারি কাউন্সিল আছে প্রধানমন্ত্রীর, তার একজন মেম্বারও তিনি। ঠিক আছে, চলো নেক্সট। হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড স্বদেশী ক্যামেরা ড্রোন? স্বদেশী ক্যামেরা ড্রোন রিসেন্টলি কে লঞ্চ করলেন? মহেন্দ্র সিং ধোনি রিসেন্টলি। মহেন্দ্র সিং ধোনির কোনো ইন্ট্রোডাকশন দরকার হয় না, আমি দেবও না। উনি রিসেন্টলি একটা ড্রোনকে লঞ্চ করলেন, যে ড্রোনটা তৈরি করেছে গারুড়া এয়ার স্পেস। বেসিক্যালি এটা একটা সার্ভেলেন্স ড্রোন, এবং এই ড্রোনটার নাম হচ্ছে দ্রোণী। মানে আ ড্রোন উইচ ইজ লঞ্চড বাই ধোনি ইজ নেমড দ্রোণী। ধোনি হচ্ছেন বর্তমানে যদি দেখা যায় তাহলে অ্যাম্বাসাডার কাম ইনভেস্টার দ্য লো কস্ট ড্রোন ম্যানুফ্যাকচারার। দ্রোণী বেসিক্যালি একটি ব্যাটারি অপারেটেড কোয়াডকপ্টার সার্ভেলেন্স ড্রোন, এবং লঞ্চের সময় এম এস ধোনি বলেছেন যে উনি এই যে মানে কোভিড-19 সময় ড্রোনের, শুধু কোভিড-19 না, কোভিড-19 পরে এখনো আমরা যদি দেখি বিভিন্ন ক্ষেত্রে ড্রোনকে ইউজ করা হচ্ছে, বিশেষ করে ফার্মার্সদের জন্য, এগ্রিকালচারিস্টদের জন্য, বা মেডিসিন। এখন তো আমরা দেখছি যে মেডিসিন ট্রান্সপোর্টের জন্য যে ড্রোনের যে ব্যবহার, তো সেইটার জন্য মহেন্দ্র সিং ধোনি খুব বেশি ইন্টারেস্টেড এই ড্রোনের ক্ষেত্রে। তো রিসেন্টলি উনি, ওনার নামেই বলতে পারি, ড্রোনটা লঞ্চ হলো, এটা হচ্ছে দিস ইজ দ্রোণী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। Recently, the US government has announced to provide funds for the conservation of 6 paiga tombs. Where? তাহলে রিসেন্টলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গভর্নমেন্টের তরফ থেকে কিছু ফান্ড দেওয়ার কথা বলা হচ্ছে। এর জন্য 6টা পাইগা টম্বস এর কনজারভেশনের জন্য। তো এই পাইগা টম্বস গুলো কোথায় অবস্থিত? তোটা হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 6টা পাইগা টম্বসকে কনজারভেশনের জন্য ইউএস থেকে ফান্ড আসছে, এবং ফান্ডটা হচ্ছে $2,50,000, যেটা কিনা এই পাইগা টম্বস গুলো কিন্তু সিচুয়েটেড হায়দ্রাবাদের সন্তোষ নগরে। এই যে টম্বস গুলো বা মকবরা যেটাকে আমরা বলি, এখানে আমি একটা মকবরা ছবি দিয়েছি, এরকম 6টা মকবরা কনজারভেশনের জন্য এই ফান্ডটা আসছে। কত টাকার ফান্ড সেটা মনে রেখো, $2,50,000। এই টম্বস গুলো বা এই মকবরাগুলো বা সমাধিস্থল যেটাকে বলা হয়, সেটা 18 এবং 19 শতকে তৈরি হয়েছিল, এবং ইট বিলংস টু দ্য পাইগা ফ্যামিলি। হায়দ্রাবাদের নিজামদের খুব লয়াল একটা ফ্যামিলি ছিল। খুব লয়াল এক ফ্যামিলি হচ্ছে পাইগা ফ্যামিলি। যদিও আমরা হিস্ট্রিতে এদের সম্পর্কে বেশি কিছু পড়িনি। পাইগা ফ্যামিলির জন্যই কিন্তু পাইগা ফ্যামিলির 6টা বলতে পারি টম্বকে কিন্তু কনজারভেশনের জন্য $2,50,000 ফিনান্সিয়াল সাপোর্ট করছে ইউএস গভর্নমেন্ট। Recently, the Ministry of Petroleum has announced to what percentage of ethanol in petrol from 1st April 2023. Ministry of Petroleum রিসেন্টলি ঘোষণা করেছে যে 1 এপ্রিল 2023 থেকে পেট্রোলে 20% ইথানল কিন্তু অ্যাড করা হবে। যদি আমরা দেখি প্রথম ফেজ রোল আউট, এটা 20% ইথানল, এটা 1 এপ্রিল 2023 থেকে বর্তমানে পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী এটা বলেছেন। এবং তোমরা যদি জানো যে আমাদের মোটামুটি একটা টার্গেটই আছে যে 2030-এর মধ্যে পেট্রোলে 25% ইথানল ব্যবহারের একটা টার্গেট আছে। সেইটাই কিন্তু সেটার দিকে ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা। ঠিক আছে, which country has recently appointed Sonia Guajajara as the first minister of the Ministry of Indigenous People?
ব্রাজিল ব্রাজিল রিসেন্টলি একটি নতুন মিনিস্ট্রি বা মন্ত্রিত্ব গঠন করেছে, তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্ডিজেনাস পিপল। এবং সেই মিনিস্ট্রির নতুন মিনিস্টার বা নতুন মিনিস্ট্রির প্রথম মিনিস্টার হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তিনি হচ্ছে সোনিয়া গুয়াজাজারা, এবং ইনি নিজে কিন্তু একজন এই ইন্ডিজেনাস পিপলদের একজন প্রতিনিধি। রিসেন্টলি আমরা দেখেছি ব্রাজিলের নতুন যিনি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা, উনি কিন্তু রিসেন্টলি এই নতুন মন্ত্রিত্বটি গঠন করেছেন এবং সেই নতুন মন্ত্রিত্বের নতুন যিনি মন্ত্রী হতে চলেছেন তিনি কিন্তু ওয়াইডলি নোন অ্যাজ দ্য লিডার অফ দ্য মেইন গ্রুপ অফ ব্রাজিল ইন্ডিজেনাস ট্রাইব অ্যান্ড অলসো মেম্বার অফ দ্য অ্যামাজন গুয়াজাজারা। ব্রাজিলে যে ইন্ডিজেনাস ট্রাইবস গুলো আছে তাদের যে মেইন গ্রুপ তার একজন লিডার উনি। এছাড়াও ওনাকে দেখা গেছে যে টাইম ম্যাগাজিনের যে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল যে লিস্ট সেখানেও উনি ওনার স্থান পেয়েছেন। তিনি হচ্ছেন সোনিয়া গুয়াজাজারা। এনাকে ব্রাজিলের যে নতুন মন্ত্রিত্ব গঠন হয়েছে মিনিস্ট্রি অফ ইন্ডিজেনাস পিপল তার প্রথম মন্ত্রী। তো ব্রাজিলের অবস্থান আমরা দেখে নিচ্ছি। সাউথ আমেরিকার এই যে এত বড় বিশাল একটা দেশ, ব্রাজিল লার্জেস্ট কান্ট্রি বোথ আমেরিকা অ্যান্ড ল্যাটিন আমেরিকা। পঞ্চম, যদি এরিয়া ওয়াইজ দেখি সারা বিশ্বের মধ্যে এরিয়া ওয়াইজ 5th লার্জেস্ট কান্ট্রি, এবং যদি পপুলেশন ওয়াইজ দেখি তাহলে 6th মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ক্যাপিটাল ব্রাজিলিয়া, ওখানকার গভর্নমেন্ট হচ্ছে ফেডারেল প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক। প্রেসিডেন্ট রিসেন্টলি তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন বা ইলেক্টেড হয়েছেন তিনি হচ্ছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। লেজিসলেচার ন্যাশনাল কংগ্রেস, এবং ওখানকার কারেন্সি হচ্ছে রিয়েল। তো এবার তোমাদের জন্য প্রশ্ন, which movie is India's official entry for the best international feature film category for Oscar 2023? অস্কার 2023 এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি যে সিনেমাটি তার নাম কি? যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়ার করা হচ্ছে, তো কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেনটার উত্তর জানিয়ে দিও। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ টু অল। কালকে সকাল 9টায় তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। বেশি কথা বলতে পারছি না, কথা বললেই কাশি হচ্ছে। পিডিএফ তোমরা ক্লাসের পরে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং অবশ্যই অবশ্যই তোমরা জাস্ট বলে দিচ্ছি তোমাদের টুডে আজকে 7 PM নোটবুক ইউটিউব চ্যানেল, অবশ্যই প্লিজ লাইভ হো তোমরা আজকে সন্ধ্যে 7টার সময়, যেই টাইমটাতে তোমাদের আকাশ স্যার ম্যাথস ক্লাস নেয় সেখানে প্লিজ লাইভ হয়ে এসো তোমরা। 2024 WBCS এর যে ব্যাচ আমাদের শুরু হচ্ছে সেই রিলেটেড অ্যানাউন্সমেন্ট করা হবে, কবে থেকে ব্যাচ শুরু হবে, কত ফিস থাকবে, পুরনো স্টুডেন্টদের যে কত ফিস থাকবে, নতুন স্টুডেন্টদের জন্য কত ফিস থাকবে। এবং বিলিভ মি, আশা করছি তোমরা ভিডিওটা দেখার পরে আমার মনে হয় তোমরা সবাই সারপ্রাইজড হবে। ঠিক আছে, তো আজকে সন্ধ্যে 7টায় অবশ্যই আজকে নোটবুকে ইউটিউব চ্যানেলে আমার ক্লাস আর এই 7টার ক্লাস ছাড়া আর কোনো ক্লাস নেই। আজকে নোটবুকের অ্যাপে সমস্ত ক্লাসেস অফ থাকবে। তোমাদের এই WBCS 2022-এর ব্যাচের কিছু কাজ, 2024-এর ব্যাচের কিছু কাজ চলছে অ্যাপে, ওই কারণে আজকে সমস্ত ক্লাসেস অফ। জাস্ট তোমরা সন্ধ্যে 7টার সময় আসবে এবং ক্লাসটা প্লিজ অ্যাটেন্ড আ ক্লাস টু নো অ্যাবাউট আওয়ার ফিউচার প্ল্যান। কত ফিস থাকছে, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন, কত ফিস থাকছে সমস্ত ডিটেল তোমরা ক্লাসে পেয়ে যাবে আশা রাখছি। এবং হোপফুলি আমরা যে মোটো নিয়ে 2021 সালে আমাদের এই নোটবুক, 2020 সালে আমাদের নোটবুক চ্যানেল ওপেন করেছিলাম, এবং 2021 থেকে আমরা নোটবুকে WBCS এর জন্য ব্যাচ স্টার্ট করেছি, যে মিনিমাম
এক্সপেন্সে বেস্ট কোয়ালিটির এডুকেশন দেওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। আশা করছি অনেক ত্রুটি, অনেক সমস্যা নিশ্চয়ই তোমাদের সাথে তোমরা ফেস করেছো, আমরাও ফেস করেছি, বাট স্টিল তোমরা আছো প্রথম থেকে এখনো অবধি আছো। এবং আমার মনে হয় 2024-এ যে ফি স্ট্রাকচারটা আমরা রেখেছি সেটা তোমাদের ক্ষেত্রে, বিশেষ করে তোমরা মানে অল, যে ছেলেটি একদম সুদূর কুচবিহারে বা আলিপুরদুয়ারে বসে আছো বা কালিম্পংয়ে বসে আছো, বা যে মেয়েটি সুদূর পুরুলিয়ায় বসে আছো, বা যে একেবারে সাউথ 24 পরগনার কোনো ব্লকে আছো, পাথর প্রতিমার আন্ডারে বা কাকদ্বীপের আন্ডারে, তাদের সবার পক্ষে রিজনেবল এমন একটা ফি থাকবে যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। এবং আমরা চেষ্টা করব এই ফিজেও দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য তোমাদেরকে, এবং সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি এবং করতে থাকবো। তোমরা সাথে থেকো যেমন যেমন ছিলে এতদিন অবধি। তো আজকে সন্ধ্যে 7টায় অবশ্যই প্লিজ লাইভ থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল। আজকে আর কোনো ক্লাস নেই সারাদিন, আজকে একদম তোমাদের ফাঁকা, যা 7টার সময় চলে এসো ইউটিউবে। থ্যাংক ইউ, বাই।